আজ আমাদের দেওঘর ভ্রমণের শেষ দিন। তো আজকেও অন্য দিনের মতো সকাল সকাল ঘুম থেকে উঠে 5:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম আজকের সাইট সিন দেখতে। আজকের আমাদের একটি দর্শনীয় স্থান বাসুকীনাথ টেম্পল। তো বাসুকীনাথ টেম্পলে যাওয়ার আগে বলে যান আমার এই পুরো দেওঘর সিরিজটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ট্রেকারে করে ঘুরলে আপনারা তপবন, ত্রিকুট পাহাড়, বাসুকীনাথ টেম্পল সব কিছু একদিনেই কভার আপ করতে পারেন, কিন্তু তার জন্য একটা গোটা দিন লেগে যাবে। আমরা যেহেতু টোটো করে ঘুরেছি এবং যেহেতু দুপুর বেলাটা আমরা রেস্ট নিয়েছি, তাই জন্য আমরা একদিনে পুরো সাইট সিনটা কভার করতে পারি। সেই জন্য বাসুকীনাথ টেম্পলের জন্য একটি সেপারেট দিন আমাদের রাখতে হয়। আর লাকিলি এই দিন ছিল চৈত্র মাসের সোমবার, বলাই বাহুল্য এখানে মন্দিরের ভিড় ছিল দেখার মতো। দেওঘরের অন্য সব মন্দিরের মতো এই মন্দিরেও দেখলাম গাঁটছড়া বাঁধা রয়েছে। মহাদেবের দর্শনের পর রয়েছে মহাদেবের বাহনের দর্শনের লাইন এবং সেই সঙ্গে মানুষ এখানে স্নান করাচ্ছেন তাকেও। বৈদ্যনাথ ধামের মতো দেখলাম এখানেও রয়েছেন মহাদেব, মা পার্বতী, সিদ্ধিদাতা গণেশ এবং সেই সঙ্গে বহু দেবদেবীর মন্দির এবং প্রত্যেকেই নিত্য পূজা পেয়ে থাকেন। এটা দুর্গা মা শেরাওয়ালি, এখানে রাম সীতা, গঙ্গা যেহেতু এখান থেকে অনেকটাই দূরে অবস্থান করছে, তাই জন্য এখানে মহাদেবের অভিষেকের জন্য গঙ্গা জল পাওয়া যায় 50 টাকা করে। এক বোতল গঙ্গা জল 50 টাকা। এছাড়াও এখানে রয়েছে একটি বড় মাপের ইদারা, যেখান থেকে জল তুলে মহাদেবকে অভিষেক করাই যায়। তবে এই ইদারার জলের তুলনায় এখানে বালতির সংখ্যা কিন্তু অনেকটাই বেশি, সে তো আপনারা দেখতেই পেলেন। এবার আমরা দর্শন শেষে একটু পেট পুজো করে নিলাম এই গরমের মধ্যে দই চিড়ে দিয়ে, আর তারপরে পেট ঠান্ডা করে মুখ মিষ্টির জন্য নিয়ে নিয়েছি জিলিপি। দেওঘরের সর্বত্র প্যাঁড়া বিখ্যাত, এছাড়াও বহু খাবারের আইটেম এখানে আপনারা পেয়ে যাবেন এবং সেই সঙ্গে টুকিটাকি কেনাকাটা করার জন্য এই জায়গায় প্রচুর অপশান আছে। তো আমরাও কেনাকাটা করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম এখান থেকে। এরপর আশ্রমে ফিরে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে তারপর আমরা বেরিয়ে পড়ি আশপাশের এলাকাটা একটু ঘুরে দেখার জন্য। এখানে আমাদের স্থানীয়রা বললেন এই পাশেই একটি দুর্গা মন্দির আছে, সেটি অবশ্যই দেখে আসুন। তো আমরা চলে গেছিলাম এই দুর্গা মন্দিরে। মন্দিরটি বেশ গাছগাছালি দিয়ে সাজানো এবং রয়েছে বাচ্চাদের একটি প্লেগ্রাউন্ড, সেই সঙ্গে একটি পুকুরও। এই মন্দিরের মূল পুরোহিত মশাইয়ের সাথে কথা বলে জানলাম তার পূর্বপুরুষরাই এই মন্দিরটি প্রতিস্থাপন করেছেন। তারা ছিলেন বাঙালি এবং তিনিও বড় মাপের একজন সাধক। তিনি বহুবারই তারাপীঠে এসেছেন এখানে। দুর্গা মন্দির দর্শনের পর আমরা আশ্রমে ফিরে একটু নিজেদের মতো সময় কাটিয়ে নিলাম। এই আমরা সবাই মিলে তাস খেলতে বসে গেছি। অন্যদিকে আমাদের একদল মানুষ চলে গেছিল সন্ধ্যা আরতি দেখতে। বৈদ্যনাথ ধামে সন্ধ্যা আরতিটিও দেখার মতো হয়। আপনারা চাইলে সন্ধেবেলা একবার এখানে সন্ধ্যা আরতি দেখেই আসতে পারেন। তবে এখানে ভিড়টা কি লেভেলে হয় সেটা আপনারা দেখতেই পেলেন। এরপর আর কি, আজ শেষ দিনে সকলে একবার শেষবারের মতো একসাথে ডিনার করে আমাদের এবার রওনা দেওয়ার পালা বাড়ির দিকে। এখন হচ্ছে 10:30 বাজে। আমরা এই বেরোবো এখন হোটেল থেকে, বেরিয়ে স্টেশনের দিকে যাচ্ছি। আমাদের ট্রেন যদিও 2টোর সময়, অনেক দেরি,
বাট এখানে তো একটা টাইম আছে, তাই আমাদের 10:30টায় বেরোতে হচ্ছে। যদিও তখন রাত 1টা, তবুও আমাদের সবাইকার হাসি মুখগুলো দেখুন। আর এখানে কুট্টুসও সারা স্টেশন ছুটে বেড়াচ্ছে। এই করেই আমরা কাটিয়ে দিলাম বেশ কিছুক্ষণ। গুড মর্নিং, আজকের লাস্ট ডে। এই ট্রেনেতে আছি, আর কিছুক্ষণের মধ্যে হাওড়া পৌঁছে যাব। কারেক্ট টাইম 7:25। আপাতত বিফোর টাইমে ট্রেন চলছে, তবে ট্রেনের হালত খুবই খারাপ। কালকে রাত্রির বেলা, এটা হচ্ছে অমৃতসর হাওড়া মেল, তো কালকে যখন জার্সিডি থেকে উঠেছিলাম রাত্রির, তখন ছিল হচ্ছে 2টো, 1:45 ট্রেন ছিল। 2টোতে আমরা ট্রেনে উঠি, তো বাথরুমে জল ছিল না, তেমনি নোংরা বাথরুম ছিল। তো ট্রেনের হালাত তো খুবই খারাপ ছিল, তাই জন্য ট্রেনের আর ভিডিও করিনি, উঠে জাস্ট শুয়ে পড়েছি। এই আজকে সকালবেলা ঘুম থেকে উঠছি, একটু পরে হাওড়ায় নামবো। তো এই ছিল আজকে আমাদের ট্রিপ, এই ছিল পুরো আমাদের 3 দিনের জার্নি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এই মেল ট্রেন থেকে এখন লোকাল ট্রেনে উঠলাম, খড়গপুর লোকালে উঠেছি। আমাদের ট্রেন বিফোর টাইমে ঢুকিয়েছে, 7:25 কারেক্ট টাইম ছিল হাওড়া জাংশনের, তো সেখানে 7:05-এ ঢুকিয়ে দিয়েছে আমাদের অমৃতসর মেল। তো তারপর এই লোকাল ট্রেনে উঠে এবার যে যার বাড়ির পথে যাচ্ছি। সত্যি বলতে খুব মিস করব সবাইকে। এতদিন একসাথে ছিলাম, 3-4 দিন খুব আনন্দ করেছি, খুব মজা করেছি, খেলা ঘোরা খাওয়া হাসি মজা। এবার আবার যে যার বাড়ি।